নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের আবারও প্রত্যেককে স্বাগত জানাই আমার এই দিব্য দৃষ্টি চ্যানেলের একটি নতুন পর্বে। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2026 সালের 20 জুন নিয়ে। এমন একটি তারিখ যেটা ইসলামের মানুষদের জীবনে বিভিন্ন সুখবর নিয়ে আসে। এই দিনটা আর 5টা দিনের মতোই সাধারণ, কিন্তু জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং আধ্যাত্মিক বিশ্লেষণ বলছে এই দিনটি ইসলামের মানুষদের জীবনে বিশেষ কিছু সংকেত বহন করতে পারে। বন্ধুরা, জীবনে আজ এমন কিছু সময় আসে যখন আমরা বুঝতে পারি না কেন সবকিছু হঠাৎ বদলে যেতে শুরু করেছে। কিছু মানুষের সঙ্গে সম্পর্ক পরিবর্তন হয়, কিছু নতুন সুযোগ সামনে আসে, কিছু পুরনো বাধা দূর হতে শুরু করে, এবং তখন মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি আমাদের জীবনের পথ নতুনভাবে সাজিয়ে দিচ্ছে। 20 জুন ঠিক এমনই একটি দিনের ইঙ্গিত বহন করছে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি হতে পারে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিন, নতুন সিদ্ধান্ত নেওয়ার দিন, নতুন স্বপ্ন দেখার দিন, এবং সবচেয়ে বড় কথা, নিজের ভাগ্যকে নতুনভাবে গড়ার সূচনা করার দিন। অনেক ইসলামের মানুষ গত কয়েক মাস ধরে হয়তো মানসিক চাপ, আর্থিক অনিশ্চয়তা, সম্পর্কের জটিলতা অথবা কর্মক্ষেত্রের বাধার মধ্যে দিয়ে গিয়েছেন। কেউ হয়তো অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাননি, কেউ হয়তো নিজের উপর বিশ্বাস হারাতে বসেছেন। কিন্তু বন্ধুরা, প্রতিটি অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে, তেমনি জীবনের কঠিন সময়ের পরও পরিবর্তনের আলো আসে। 20 জুনের শক্তি বলছে, আপনার জীবনে যা কিছু আটকে আছে তার মধ্যে কিছু বিষয় ধীরে ধীরে এগোতে শুরু করতে পারে। আপনি এমন কিছু উপলব্ধি করতে পারেন যা আপনার ভবিষ্যতের সিদ্ধান্তকে প্রভাবিত করবে। এমন কোনো খবর পেতে পারেন যা আপনার মনকে নতুন আশা দেবে। আবার এমনও হতে পারে আপনি নিজের ভেতরের এমন একটি শক্তিকে চিনতে পারবেন যা এতদিন আপনার অজানায় ছিল। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানবো ইসলামের মানুষদের চরিত্র, ভাগ্য, কর্মক্ষেত্র, অর্থনৈতিক দিক, প্রেম, ভালোবাসা, বিভিন্ন সম্পর্কে, যা 20 জুনকে অন্য দিনের তুলনায় আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি যদি এখনও একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলামের মানুষদেরকে শেয়ার করবেন, এবং কমেন্টে কিন্তু আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। ইসলামের মানুষদের ব্যক্তিত্ব এমন এক রহস্যময় শক্তিতে ভরা যা বাইরে থেকে সহজে বোঝা যায় না। তারা সাধারণত ভিড়ের মধ্যে থেকেও আলাদা হয়ে ওঠেন। তাদের মধ্যে এমন একটি আকর্ষণ থাকে যা মানুষকে তাদের প্রতি টেনে আনে। তবে মজার বিষয় হলো, তারা নিজেরা খুব বেশি মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন না। তারা নিজের একটি ছোট জগৎ তৈরি করে নিতে ভালোবাসেন, যেখানে শুধুমাত্র বিশ্বাসযোগ্য মানুষদেরই প্রবেশাধিকার আছে। ইসলামের মানুষেরা সাধারণত খুব গভীর চিন্তাশীল হন। তারা কোনো বিষয়কে উপর উপর বিচার করেন না। একটি সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করেন, সম্ভাব্য ফলাফল কল্পনা করেন এবং তারপর পদক্ষেপ নেন। এই কারণেই অনেক সময় অন্যরা তাদের ধীর গতির বলে মনে করলেও বাস্তবে তারা অনেক দূরদর্শী হন। জীবনের কঠিন সময় তাদের দুর্বল করে না, বরং আরও শক্তিশালী করে তোলে, কারণ তারা প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে জানেন। জুন মাসের এই 20 তারিখে আপনার ব্যক্তিত্বের একটি নতুন দিক প্রকাশ পেতে পারে। আপনি বুঝতে পারবেন যে এতদিন যে সীমাবদ্ধতাকে নিজের দুর্বলতা মনে করতেন, সেগুলোর মধ্যেই আপনার আসল শক্তি লুকিয়েছিল। আপনি নিজের মূল্য আরও ভালোভাবে উপলব্ধি করবেন, অন্যদের মতামতের চেয়ে নিজের অন্তরের কণ্ঠস্বরকে বেশি গুরুত্ব দিতে শুরু করবেন, আর এই পরিবর্তনই আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভাগ্য এমন একটি বিষয় যা নিয়ে মানুষ সবচেয়ে বেশি চিন্তা করে। কেউ ভাবে ভাগ্য তার বিরুদ্ধে, কেউ ভাবে ভাগ্য তার পাশে। কিন্তু সত্যি বলতে কি, ভাগ্য কখনো একদিনে বদলে যায় না। ভাগ্য বদলায় তখন যখন মানুষ নিজের ভেতরের পরিবর্তন আনে। 20 তারিখে সেই পরিবর্তনের সূচনা হতে পারে। অনেক ইসলামের মানুষ গত কয়েক মাস ধরে হয়তো অনুভব করেছেন যে তারা যতই চেষ্টা করছেন ততই বাধা আসছে। কোনো কাজ শেষ মুহূর্তে আটকে যাচ্ছে, কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, অথবা কোনো পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু বন্ধুরা, কখনো কখনো মহাবিশ্ব আমাদের অপেক্ষা করায়, কারণ সামনে আরও ভালো কিছু অপেক্ষা করে। জুন মাসের এই 20 তারিখের পর এমন কিছু সুযোগ আপনার সামনে আসতে পারে যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে, কিন্তু সময়ের সঙ্গে আপনি বুঝতে পারবেন যে সেটিই ছিল আপনার ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ। কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয়, কোনো নতুন কাজের সুযোগ, কোনো পুরনো সমস্যার সমাধান, অথবা কোনো অপ্রত্যাশিত সুখবর, এসবের মধ্যেই সৌভাগ্যের দরজা খুলতে শুরু করতে পারে। এই সময় আপনার অন্তর্দৃষ্টি বা ইনটুইশন আগের চেয়ে বেশি শক্তিশালী হবে। আপনি অনেক বিষয়ে আগের থেকেই অনুভব করতে পারবেন। তাই নিজের মধ্যে কথা শুনুন, কারণ জুন মাসের 20 তারিখের শক্তি আপনাকে এমন কিছু সংকেত দিতে পারে যা আপনার ভবিষ্যতের পথ নির্ধারণে সাহায্য করবে। কর্মজীবনের ক্ষেত্রে 20 জুন একটি বিশেষ মোড় নির্দেশ করছে। অনেক ইসলামের মানুষ দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন, কিন্তু প্রাপ্য স্বীকৃতি পাননি। তারা হয়তো অনেক রাত জেগে কাজ করেছেন, অনেক দায়িত্ব পালন করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু ফলাফল প্রত্যাশা মতো হয়নি।
তবে মনে রাখবেন, প্রকৃতি কখনো পরিশ্রমকে অবহেলা করে না। আপনার প্রতিটি প্রচেষ্টা কোথাও না কোথাও জমা হচ্ছে। বিসর্জনের পর সেই জমে থাকা পরিশ্রমের ফল ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য নতুন সুযোগ, নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার দক্ষতার মূল্য বুঝতে শুরু করতে পারে। যারা ব্যবসা করেন তাদের নতুন গ্রাহক, নতুন বিনিয়োগ অথবা নতুন বাজারের সন্ধান পেতে পারেন। যারা ছাত্রছাত্রী তাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ। পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পেতে পারে এবং শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ কোনো আনন্দ আপনার কিন্তু দিতে পারে। বিসর্জনের পর আপনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। আপনি বুঝতে পারবেন কোন পথে এগোলে আপনার সাফল্যের সম্ভাবনা বেশি। বন্ধুরা, অর্থ মানুষের জীবনের একমাত্র লক্ষ্য নয়, কিন্তু অর্থ ছাড়া জীবনের অনেক গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণ করাও কঠিন হয়ে পড়ে। তাই অর্থনৈতিক স্থিতিশীলতা মানুষের আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং ভবিষ্যতের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। বিসর্জনের সময়ে এই ইসলামের মানুষদের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক ইসলামের মানুষ গত কয়েক বছর ধরে এমন একটি পরিস্থিতির মধ্যে ছিলেন যেখানে আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি ছিল। অর্থ হাতে আসার আগেই তার হিসেব হয়ে যেত। কখনো পরিবারের দায়িত্ব, কখনো ব্যক্তিগত প্রয়োজন, কখনো আবার অপ্রত্যাশিত খরচ তাদের আর্থিক পরিকল্পনাকে বারবার নষ্ট করেছে। ফলে তারা অনেক সময় হতাশ বোধ করেছেন এবং ভেবেছেন, আমি এত চেষ্টা করছি তবুও সঞ্চয় করতে পারছি না কেন। কিন্তু বিসর্জনের পর পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। এমন কোনো সুযোগ আসতে পারে যা আপনার আয়ের নতুন দরজা খুলে দিতে পারে। কেউ অতিরিক্ত আয়ের উৎস খুঁজে পেতে পারেন, কেউ ব্যবসায় নতুন লাভের সম্ভাবনা দেখতে পারেন, আবার কেউ এমন কোনো প্রস্তাব পেতে পারেন যা ভবিষ্যতে তার আর্থিক অবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তবে এই সময় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অর্থ উপার্জনের পাশাপাশি অর্থকে সঠিকভাবে পরিচালনা করাও জরুরি। কারণ অনেক মানুষ প্রচুর অর্থ উপার্জন করেও আর্থিক নিরাপত্তা তৈরি করতে পারেন না। তাই বিসর্জনের শক্তি আপনাকে শুধু অর্থ লাভের সুযোগই দেবে না, বরং অর্থের প্রতি আরও পরিণত বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিও তৈরি করবে। প্রেম এমন একটি অনুভূতি যা মানুষের জীবনের আনন্দ আনে, আবার অনেক সময় গভীর কষ্টের কারণও হয়ে ওঠে। ইসলামের মানুষেরা সাধারণত খুব গভীরভাবে ভালোবাসতে জানেন। তারা সম্পর্ককে শুধুমাত্র সময় কাটানোর মাধ্যম হিসেবে দেখেন না, বরং এটি তাদের কাছে বিশ্বাস, সম্মান এবং আত্মার সংযোগের বিষয়। অনেক ইসলামের মানুষ অতীতের সম্পর্কের ক্ষেত্রে আঘাত পেয়েছেন। তারা হয়তো এমন কাউকে বিশ্বাস করেছিলেন যিনি সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন, আবার কেউ হয়তো নিজের সবটুকু ভালোবাসা দেওয়ার পরও প্রত্যাশিত মূল্য পাননি। কিন্তু এই অভিজ্ঞতাগুলো তাদের হৃদয়কে কঠোর করেনি, বরং আরও গভীর করেছে। বিসর্জনের সময়ে সম্পর্কের ক্ষেত্রে নতুন আলো দেখা যেতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি বা দূরত্ব কমতে পারে। এমন কিছু আলোচনা হতে পারে যা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। অনেক দিনের জমে থাকা অভিমান গলে যেতে পারে এবং যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন করতে পারে। প্রথমে সাধারণ পরিচয় মনে হলেও ধীরে ধীরে সেই মানুষটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে মানুষকে সময় নিয়ে বোঝার চেষ্টা করুন। পরিবারের ক্ষেত্রেও সময়টি শুভ। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। ঘরের পরিবেশের শান্ত আনন্দ বাড়তে পারে, এমনকি বহুদিনের কোনো পারিবারিক সমস্যারও সমাধান হতে পারে। স্বাস্থ্য এমন একটি সম্পদ যা গুরুত্ব মানুষ সাধারণত তখনই উপলব্ধি করে যখন সেটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। জুন মাসের 20 তারিখের সময়ে এই ইসলামের মানুষদের জন্য শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা বাইরে থেকে হাসি খুশি এবং আত্মবিশ্বাসী মনে হলেও ভেতরে ভেতরে প্রচুর চাপ বহন করেন। ভবিষ্যতের চিন্তা, অর্থনৈতিক দায়িত্ব, সম্পর্কের জটিলতা এবং কর্মক্ষেত্রের চাপ তাদের মনে অদৃশ্য বোঝা তৈরি করে। এই মানসিক চাপই ধীরে ধীরে শরীরের উপর প্রভাব ফেলতে পারে। তাই এই সময়ে নিজের জন্য কিছু সময় বের করা অত্যন্ত জরুরি। প্রকৃতির মাঝে হাঁটা, ধ্যান, প্রার্থনা, বই পড়া অথবা প্রিয় কোনো কাজের মধ্যে সময় কাটানো আপনার মানসিক শক্তিকে অনেক বাড়িয়ে দিতে পারে। পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত জীবনযাপনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আসি সেই অংশে যার জন্য অনেকেই অপেক্ষা করছেন যে কোন সুখবর এই তারিখে আপনি পেতে পারেন। এটি এমন কোনো সুখবর নয় যে শুধু একদিনের জন্য আনন্দ দেবে, বরং এটি এমন একটি পরিবর্তনের শুরু হতে পারে যা আগামী কয়েক মাস বা কয়েক বছরের ভবিষ্যৎকে প্রভাবিত করবে। আপনি হয়তো এমন কোনো সুযোগ পাবেন যা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। হয়তো এমন কোনো খবর পাবেন যা আপনার দীর্ঘদিনের উদ্বেগ কমিয়ে দেবে, অথবা এমন কোনো মানুষের সাথে পরিচয় হবে যিনি আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারেন। অনেক ইসলামের মানুষ গত কয়েক বছরে শুধু সংগ্রাম করে গেছেন। তারা বারবার ব্যর্থ হয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। তারা কষ্ট পেয়েছেন কিন্তু হাল ছাড়েননি। সেই ধৈর্য, সেই পরিশ্রমের পুরস্কারের প্রথম ইঙ্গিত আসতে পারে আজকের এই তারিখটিতে।
মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো সাধারণত ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়। তাই কোনো সুযোগকে অবহেলা করবেন না। নিজের মনের কথা শুনুন, নিজের শক্তির ওপর বিশ্বাস করুন এবং সামনে এগিয়ে চলুন।